পাকিস্তানে সাধারণ নির্বাচনে দলটির নির্বাচনী স্লোগান ছিল ভোট কো ইজ্জত দো। বাংলায় এর অর্থ দাঁড়ায় ভোটকে সম্মান দাও। নওয়াজ শরীফ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন এমন নির্বাচনী প্রচারণার স্লোগান দলীয় ভোটারদের মন থেকে এখনো মুছে যায়নি। এটা ঘোষণা করা হয়েছিল যে নওয়াজই শেষ পর্যন্ত পিএমএলএন এর নেতৃত্বাধীন সম্ভাব্য জোট সরকারের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু শেষ পর্যন্ত নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। পাকিস্তান নির্বাচন কমিশনের অসম্পূর্ণ এবং অনানুষ্ঠানিক অর্থাৎ বেসরকারি ফলাফল অনুযায়ী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন দল পিএমএল এর নির্বাচনে 75টি আসন জিতেছে। বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন দল পাকিস্তান পিপলস পার্টি 45টি আসন জিতেছে। এছাড়াও মুত্তাহিদা কওমি মুভমেন্ট MQM 17টি আসন এবং অন্যান্য দলগুলি 25টি আসন জিতেছে। কিন্তু এবারে নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল বা পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা মোট 93টি আসনে জয়ী হয়েছেন। মুসলিম লীগ ঘোষণা দিয়েছে যে এই জোট সরকারের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নওয়াজ শরীফ হবেন না, হবেন তার ছোট ভাই শাহবাজ শরীফ। তবে পিএলএমএন এর রাজনৈতিক বিশ্লেষকদের মতে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ভালো করেছেন। পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক নুসরাত জাভেদ, যিনি 1980 সাল থেকে পাকিস্তানের প্রতিটি সংসদীয় নির্বাচনে সংবাদ সংগ্রহ করেছেন, তার মতে নওয়াজ শরীফের প্রধানমন্ত্রী না হওয়ার সিদ্ধান্ত মোটেও আশ্চর্যজনক নয়। তিনি বলেন, এখানে অবাক হওয়ার কিছু নেই, কারণ নওয়াজ শরীফ একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে প্রধানমন্ত্রী হতে চাননি এবং নির্বাচনের দিন তিনি এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন। পিএমএলএন এর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নওয়াজ শরীফ হচ্ছেন একজন মুক্ত চিন্তার মানুষ এবং রাজনীতিবিদ। তিনি পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে তার দলের সরকার পরিচালনায় ব্যস্ত থাকবেন, তবে তিনি সম্ভবত দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণের সাথে সরাসরি জড়িত থাকবেন না। পাকিস্তানের আরেক সাংবাদিক আসিম নাসের এ বিষয়ে ওই নেতার ধারণার সাথে একমত পোষণ করে বলেছেন, নওয়াজ শরীফের দল বর্তমানে পাঞ্জাবে তেহরিক-ই-ইনসাফের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি বলেন, এটি মরিয়ম নওয়াজ এবং পিএমএলএন এর জন্য একটি পরীক্ষা যে তারা কিভাবে পাঞ্জাব শাসন করে। দুই দলের মধ্যে কঠিন প্রতিযোগিতা হওয়ায় সমস্যা সৃষ্টি করতে পারে। পিএমএলএন এর আরেক নেতা ইরফান সিদ্দিকী বেসরকারি জিও টিভি চ্যানেলকে বলেন, কেউ কেউ ভাবতে পারেন যে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী পদের প্রার্থী হওয়ার পরিবর্তে রাজনীতি ছেড়ে দিচ্ছেন, কিন্তু এটা মোটেও সেরকম নয়। তিনি এখনো পুরোপুরি রাজনীতি করছেন এবং দলের বড় বড় নেতাদের সাথে আলোচনা করে শাহবাজ শরীফ এবং মরিয়ম নওয়াজকে বেছে নিয়েছেন। তাই ভবিষ্যৎ রাজনীতিতে নওয়াজ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি প্রধানমন্ত্রী না হলেও তার দল পিএমএলএন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন। সেই সাথে তিনি ফেডারেশন এবং পাঞ্জাবের সরকারকেও নেতৃত্ব দেবেন।